হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন লকলকে লার পাতা, খুবই সুন্দর দেখতে, লোভনীয় স্বাদের লকলকে লার পাতা। এই লার পাতা দিয়ে আমরা এর যে কচি কচি আগা দেখতে পাচ্ছেন কিভাবে কাটা কাটা, একদম কচি আগা। এই কচি আগাগুলো থেকে আমরা পাতা ছিঁড়ে নেব। লকলকে নরম তুলতুলে পাতাগুলো ছিঁড়ে নেব। ছিঁড়ে এটা আমরা একটি ভর্তা তৈরি করব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ভর্তা, খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি ভর্তার রেসিপি তৈরি করব। যা গ্রামে যেভাবে তৈরি করে ঠিক সেভাবে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা পাতাগুলো ভালো করে ধুয়ে এবং এই ভাতের পাড়ে দিয়েছি, সাথে কিছু মরিচও দিয়েছি। মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা সবগুলো তুলে নেব। এই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম শুধু ভাতের পাড়ে দিলেই হয়ে যাবে, একদম সিম্পল। গ্রাম বাংলায় কিন্তু এরকম করেই প্রতিনিয়ত তারা ভর্তা তৈরি করে। আজকে সেভাবেই আপনাদের তৈরি করে দেখাবো। আর এভাবে ভাতে দিলে ভর্তার যে পুষ্টিগুণটা সেটা পরিপূর্ণভাবে পাওয়া যায় এবং এর পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ থাকে। এখন আমরা ভর্তাটা পুরোই তুলে নেব। লাউর পাতাগুলো একদম পরিপূর্ণভাবে ভাতের পাত থেকে তুলে নিলাম। এখন এটাকে আমরা একটু চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব, কারণ অনেকটা গরম, হাত দিয়ে ম্যাশ করতে একটু কষ্ট হচ্ছে। আপনাদের দেখিয়ে দিই, দেখুন একদম কিন্তু গলে গিয়েছে, কিন্তু গরমের জন্য আমি হাত দিয়ে করতে পারছি না, এজন্য একটু চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে এই ভর্তাটা তৈরি করব, যেহেতু গ্রাম বাংলায় সবাই কিন্তু হাত দিয়ে ভর্তা তৈরি করে। আমি একদম গ্রামে যেভাবে ভর্তা তৈরি করে সেভাবে আপনাদের আজকে পরিপূর্ণভাবে দেখাবো। এই যে লবণ নিয়েছি, লবণটা এখন আমরা মরিচের পাড়ে দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। ভালো করে মরিচটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে সাইডে যে পেঁয়াজ আছে, পেঁয়াজটাও আমরা এর সাথে দিয়ে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। খুবই সহজ এবং সিম্পল, কিন্তু এই ভর্তায় একবার খেলে আপনি বারবার খেতে যাবেন। আর এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, কারণ এটা ভাপে তৈরি, পরিপূর্ণ পুষ্টি এর ভিতর বিদ্যমান থাকে। আর লার পাতায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। এখন আমরা একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমরা পাতার সাথে দিয়ে দেব। লার পাতার সাথে মিশায় নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নেব হাত দিয়ে মাখিয়ে। এইভাবে ভর্তা তৈরি করলে এর পুষ্টিগুণ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে, কারণ এই পাতাটা শুধু ভাপে সিদ্ধ করে নেওয়া, এর কিন্তু পরিপূর্ণ পুষ্টিগুণের ভিতর রয়েছে। আর লাউয়ের পাতায় প্রচুর পুষ্টি থাকে, এটা মিনারেল, এনার্জি এবং প্রোটিনে ভরপুর। এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, এটা শরীরকে আমাদের একদম সুস্থ করতে সাহায্য করে, শরীরে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। আর এই লার পাতা যদি আমরা এভাবে ভাপে দিয়ে খাই তাহলে কিন্তু এর পুষ্টিগুণ পরিপূর্ণ থাকে। এভাবে গ্রাম বাংলায় যে ভর্তা তৈরি করে তার স্বাদ দ্বিগুণ হয়। তারা হাত দিয়ে এভাবে ভর্তা তৈরি করে, হাতে মাখানো এই ভর্তার টেস্ট একদমই আলাদা। আর এভাবে আপনারা বাসায় বানাবেন, খুবই টেস্ট এবং খুবই মজা হয়। ভালো লাগলে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে একটু সাজিয়ে দেখাই। ভর্তাগুলো আমরা চারপাশে রেখে দেব এবং সাজিয়ে দেখাবো। এই রমজানে এই ভর্তার রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না, একদম লকলকে পাতার ভর্তা। এই ভর্তার এত পরিমাণে টেস্ট তা বলার না, আর পুষ্টিতে ভরপুর একটি ভর্তা।
এটা খেলে আমাদের শরীরে প্রচুর এনার্জি বৃদ্ধি পায়, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং শরীরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। আর লাউয়ের পাতা আমাদের শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। এই রমজানে লাউয়ের পাতা দিয়ে এরকম ভর্তা তৈরি করলে আপনি ভাত মনে করেন যে একদম খেতে খুবই ভালো লাগে। আজকে আপনাদের গরম গরম ভাতের সাথে খেয়েও দেখাবো। দেখুন আমি গরম ভাতের সাথে ভর্তাটা নিয়েছি আর এটা মাখিয়ে এখন আমরা খাবো। এটার টেস্টটা খুবই সুন্দর এবং খুবই ভালো, আর লোভ সামলানো যাচ্ছে না, এত টেস্ট আর এত মজা এই লকলকে লাউয়ের পাতার ভর্তা। খুবই মজা এবং খুবই টেস্ট, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। ইফতারের পরে এরকম এক প্লেট গরম ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করুন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।